মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি স্বামী বিবেকানন্দ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। ওটা এটি লেখা স্বামী বিশ্বাশ্রয়ানন্দ। জগৎ কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ জীবনে যে বিপুল শক্তির স্ফুরণ হইয়াছিল, তাহাই স্বামী বিবেকানন্দের ভিতরে প্রবেশ করিয়া তাহার দেহমনরূপ অভূতপূর্ব যন্ত্রের মাধ্যমে সব কাজ করিয়াছে। স্বামীজি বলিয়াছেন, যে শক্তি আমার পশ্চাতে থেকে কাজ করেছে তা বিবেকানন্দ নয়, তা স্বয়ং প্রভু। অলক্ষ্যে থাকিয়া সে শক্তি এখনো ক্রিয়াশীল। বর্তমান জগতে বিপরীত আবহাওয়ার প্রচণ্ড বাধা সত্ত্বেও বিশ্বমহিম্য নামাত্মকরণের প্রসার অতি ধীর হইল অনস্বীকার। বাহ্য প্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়কে বশীভূত করিয়া যথার্থ কল্যাণের পথে অগ্রসর হইবার কথা স্বামীজি জগৎকে বলিয়া গিয়াছেন। কেবল বাহ্য প্রকৃতির তো আধিপত্য লাভের বিবর্তন দৃষ্টি পাশ্চাত্য জগৎকে তিনি বলিয়াছিলেন যে এ বিষয়ে সাবধান না হইলে অন্তঃপ্রকৃতির দিকেও দৃষ্টি না ফিরাইলে তাহার সভ্যতা আগামী 50 বছরের মধ্যে 50 বছরের মধ্যে দুটি মহাযুদ্ধ তাহার দিকে প্রচণ্ড আঘাত হানিয়াছে। আঘাতে মানব সভ্যতাকে একেবারে গুড়া করিয়া দিবার মতো শক্তিশালী আণবিক বোমার আবিষ্কার এবং হইয়া গিয়াছে। আজও মানুষ বাহ্য প্রকৃতির উপর আধিপত্য লাভের জন্য কতখানি প্রয়াস, অন্তঃপ্রকৃতিকে বশ করিবার জন্য ততখানি নয়। আজ মানুষের অন্তঃপ্রকৃতি বিভক্ত মুক্তি ধারণ করিয়া বাহ্য প্রকৃতি বিজয়লব্ধ প্রচণ্ড বিধ্বংসী শক্তিকে বিশ্ব মানব সভ্যতার শিবির উপর উদ্যত হইয়া রাখিয়াছে। এই ভীষণ দুঃসময়ে মানুষ প্রতিকারের উপায় করিয়া দিশেহারা। শান্তির ললিত বাণী বারে বারে ব্যর্থ পরিহাসে পরিণত হইয়াছে। মানুষের অন্তঃপ্রকৃতিকে বশীভূত করিয়া বিশ্ব মানবের জন্য তাহার অন্তরে যথার্থ প্রেম, যথার্থ কল্যাণের ইচ্ছা উদয় না করাইলে তাহার জীবনকে আধ্যাত্মিকতা ভিত্তি না করাইলে যে ইহার নির্ভরযোগ্য প্রতিকার ব্যবস্থা করা যাইবে না, ইহা ক্রমশ আমরা বুঝিতেছি। স্বামীজির জীবিতকালে জগতে মহামনীষীরা অনেকে তাহার বাণীর যথার্থ হৃদয়ঙ্গম করিয়াছিলেন। যত দিন যাইতেছে তত অধিক সংখ্যক চিন্তাশীল ব্যক্তির দৃষ্টি সেদিকে আকৃষ্ট হইতেছে। প্রয়োজনের তুলনায় তাহাদের সংখ্যা এখনো খুবই অল্প, সন্দেহ নয়। তথাপি আমাদের বিশ্বাস অদূর ভবিষ্যতে সারা জগতে জনসাধারণের দৃষ্টি স্বামীজি প্রদর্শিত কল্যাণের পথে আকৃষ্ট হইবেই। যত শীঘ্র তাহা হয় তাহাই মঙ্গল। নমস্কার।